अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেউ আছো? লকল, রাজ, কেউ আছো? হ্যালো। এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ঠাকুর। তুই তো ঢঙ্গি বাবাকে দিয়ে আমাকে বন্দি বানিয়েছিলিস তো, কিন্তু এবার তুই বাঁচবি না। তোকে আমি তোর সব পাপের শাস্তি দেব। তুই আমার সঙ্গে যা যা করেছিস আমিও তোর সঙ্গে তাই করব। পালা ঠাকুর, পালা, তোকে বাঁচাতে কেউ আসবে না। তুমি আমাকে চেনো না, তুমি জানো আমি কে? তোকে কি করে ভুলবো ঠাকুর? সবকিছু আমার মনে আছে। পাপী, মিথ্যেবাদী, হত্যাকারী, আমার নাগার্জুনের হত্যাকারী। বাঁচাও! ওই মেয়েটার ব্যাপারে সবকিছু জানতে হবে। আচ্ছা, ওই মেয়েটার সঙ্গে তোমার আজই দেখা হলো আর আজই বাড়ি নিয়ে এলে? হ্যাঁ দেখো না, তাও বাড়িতে আসতেই পারলো না। আরে ও আমার বুদ্ধির শত্রু বউ। তোমার মুখ থেকে তো শুধু ভুলভাল কথাই বেরোয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এটা তো জানো অচেনা কাউকে বাড়িতে আনতে নেই। অপরিচিত ওই মেয়েটার জন্য আমার চোখটা বেঁচে গেছে, না হলে অন্ধ হয়ে যেতাম। সেটা কিছু নয়, তাই না? হবেই বা কেন? আমি কে? একটা বড় বাড়ির সামান্য কাজের লোক। আচ্ছা, এতে আবার কাজের বউয়ের কথা কেন আসছে? আচ্ছা শোনো, আজকে আমার ফিরতে লেট হবে, আর দয়া করে আজকের পর থেকে অচেনা কাউকে বাড়িতে এনো না। হ্যাঁ ঠিক আছে। এরপর আমি যদি বিপদেও পড়ি তাহলে আশেপাশের মানুষদের আমি বলে দেব যে শুনুন, দাঁড়ান, বাঁচাবেন না আপনারা আমাকে, মরে যেতে দিন। কারণ আমার স্বামী আপনাদেরকে বিশ্বাস করে না, সে আপনি যেই হন, ঠিক আছে? আরে মেয়েটা সত্যি কি ভালো, কত নম্র, ভদ্র, সুন্দর। কোথায় পাওয়া যায় এখন এরকম মেয়ে? প্রণাম বাবা। আজকালকার মেয়েগুলো, আরে কথা বলার একটা ধরন নেই। এক তো আমি ওর প্রাণ বাঁচালাম, থ্যাংক ইউ বলা তো দূরের কথা, তার উপর আমাকে ধাক্কা। এই কালো বিড়ালটাকে না আমি বুঝিয়েই ছাড়বো। আরে কি হয়েছে? কি এত গজগজ করছিস? এত রেগে কেন? আরে কি বলবো মা, আরে পুরনো বাড়িটা ছিল না, ওখানে একটা নতুন মেয়ে এসেছে। কি নাম জানো ওর? নন্দিনী। এক নম্বরের ঝগড়াটে মেয়ে একটা। চুপ কর তুই। ওই মেয়েটা সত্যিই খুব ভালো মেয়ে, ওর ব্যাপারে কিচ্ছু বলবি না। কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? ওই মেয়েটা এক নম্বরের ঝগড়াটে তো বটেই, তার সঙ্গে অহংকারী আর একটা মাথা খারাপ মেয়ে। এটা করে দিবি নাকি? আমি পাগল হইনি, তুই পাগল হয়ে গেছিস। আর ওই তোর বাবা
যে মেয়েটা তোর মায়ের প্রাণ বাঁচালো, আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল, তার ব্যাপারে এইসব বলছিস? তুইও তোর বাবার মতোই হয়েছিস। মায়ের প্রাণ বাঁচিয়েছে, বাড়িতেও ছেড়ে দিয়ে গেছে। আমি তোমাকে চিনি না, আর না এর আগে তোমার সঙ্গে দেখা হয়েছে। না, জাস্ট থ্রো হিম অ্যাওয়ে। যে মেয়েটা তোর মায়ের প্রাণ বাঁচালো, আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল, তার ব্যাপারে এইসব বলছিস? হে ভগবান, এ কি ফ্যাসাদে পড়লাম। তুমি সমাধান করো, আমার দ্বারা হচ্ছে না। নন্দিনী, তুমি নিশ্চিত তো তুমি রক্ষা কবচ ছিন্ন করার উপায় পেয়ে গেছো? হ্যাঁ প্রিয়া, আমি যদি আজ জোছনা রাতে ধূত্র ফলের দুধ পান করতে পারি, তাহলে আমি ওই সুরক্ষা কবচকে পার করতে পারবো। সত্যি? তার মানে আমরা একটা খুব বড় সমস্যার সমাধান পেয়ে যাব। হ্যাঁ, আমাদের ওই ধূত্র ফল নিয়ে মহাদেবের মন্দিরে যেতে হবে, আর ওখানে গিয়ে আমরা চন্দ্র উদয় হওয়ার অপেক্ষা করব। নন্দিনী, আমার মনে হয় না আজকে চাঁদ দেখতে পাবো। আই কান্ট বিলিভ ইট। তুই ওর রুমের ভিতরে ঢুকে ওর ডায়েরি নিয়ে চলে এলি। তুই তো পুরো রকস্টার। হ্যাঁ ব্রো। ছোট মালিক, আপনি জানেন আমি ওর বাড়িতে ঢোকার জন্য কত কাঠখড় পুড়িয়েছি? প্রথমে ওর গার্ডকে মিথ্যে কথা বলি, তারপর ওর রুমে ঢুকেছি, আর তারপরে বাথরুমে। হোয়াট? কিন্তু তুই ওর বাথরুমের ভিতর কি করছিলি? আরে না না ছোট মালিক, বাথরুম না, ওই লিভিং রুম। আপনি যে কি কি শোনেন না। আচ্ছা ছাড়ুন, এই ডায়েরিটা চেক করুন, এর মধ্যে নন্দিনী ম্যাডামের ব্যাপারে কি কি লেখা আছে। ওনার জন্মদিন কবে, ওনার শখ কি কি আছে, উনি ফিল্ম কি পছন্দ করেন, কি কি গান শোনেন। আরে দেখুন না। আরে ভাই, এই ডায়েরিটা তো পুরো খালি একদম, কিন্তু হ্যাঁ এখানে একটা ডেট লেখা রয়েছে, আর লেখা আছে ভেরি স্পেশাল ডে। কিন্তু কি স্পেশাল হতে পারে? আরে ওনার হয়তো জন্মদিন হবে। ডেট চেক করুন। এটা তো কালকেরই ডেট ভাই। কি দারুণ ব্যাপার ছোট মালিক, আপনি ওনার কালকের দিনটা না একদম বিশেষভাবে সাজিয়ে দিন, ওনাকে গিফট পাঠান, ফুল পাঠান, তারপর আপনি দেখবেন আপনার লাভ স্টোরি না চলবে না, দৌড়াবে। আচ্ছা, কিন্তু এটার কি কনফার্মেশন যে কালকে ওরই বার্থডে? ওর বাবা বা ওর মায়েরও তো বার্থডে হতে পারে, তাই না? এটা তো আমি ভেবেই দেখিনি। আই নো, কারণ ভাববার জন্য বুদ্ধি লাগে, শক্তি নয়। ছোট মালিক, এক তো আমি আপনার জন্য মিথ্যে বলে পেস্ট কন্ট্রোল সেজে গেছিলাম, আর আপনি আমাকে এইসব বলছেন। এই গাড়ি থামা থামা। রাজ, নন্দিনী তো ওটা। আরে হ্যাঁ ছোট মালিক, ওনার সঙ্গে ওই ওনার বান্ধবী যে আমাদেরকে ক্যাকটাসের প্লান্ট দিয়েছিল, ও আছে। আচ্ছা, কিন্তু ওরা এত রাতে এই জঙ্গলে কি করছে? আমার মনে হচ্ছে ওরা দুজনে ক্যাকটাসের প্ল্যান্ট খুঁজতে যাচ্ছে। আরে ভাই, ইয়ার কি মারারও একটা সময় থাকে, কখনো তো একটু বুদ্ধি দিয়ে কাজ কর। এবার চল আমার সাথে। যাচ্ছি তো। আরে আমার সাথে জঙ্গলে যাবি, চল। হে ভগবান, রক্ষা করো আমায়। প্রিয়া, ধূত্র ফল এখানেই কোথাও হবে, ভালো করে খোঁজো। নন্দিনী, তুমি নিশ্চিত তো যে ধুতুরা ফুল এখানেই পাওয়া যাবে? হ্যাঁ প্রিয়া, ধূত্র ফল এখানেই পাওয়া যাবে। আমি কোনোদিনও ভাবিনি যে নন্দিনীর সাথে এই জঙ্গলে এভাবে দেখা হবে। আর আমি কখনো এটা ভাবিনি যে আমরা দুজনে এভাবে জঙ্গলে বাঘ আর সিংহ শিকার হবার জন্য ঘুরে বেড়াবো। হোয়াট? কিছু বললি তুই? চলুন ওইদিকে দেখি। ওই দেখো, ধূত্র ফল।
দেখো পাওয়া গেছে। হর হর মহাদেব। নন্দিনী, মনে হচ্ছে আমাদের এদিকে কেউ আসছে। প্রিয়া, আমাদের জানতে হবে ওরা কারা। এ কালো বিড়াল এখানেও চলে এসেছে। আমি যেখানেই যাই আমাকে বিরক্ত করতে সেখানেই চলে আসে। আমি বুঝতে পারি না আমার থেকে কি চায়। আর ওর সেই বন্ধু, ওর বন্ধু ওর সাথে কি করছে? এবার কি করব? এই সবের খোঁজ আমরা পরে নিয়ে নেব, এখন এখান থেকে বেরোনো উচিত। ঠিক বলেছো তুমি। চলো প্রিয়া, তাড়াতাড়ি চলো। এদিকেই তো গেছিল নন্দিনী, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? আরে আমি তো বলছিলামই ও মেয়ে না, ও একটা ধাঁধা। কি কিছু বললি তুই? না না, ওইদিকে দেখে আসি। আচ্ছা ছোট মালিক, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আপনি এত প্রেমে পাগল হয়ে যাবেন। আরে আপনি তো একেবারে লাভার বয় দেখছি। ছোট মালিক কোথায় গেল? আরে ছোট মালিক, ইনিও না। নাও দেখো কাণ্ড, আজ তরকারিতে নুন বেশি হয়েছে, কাল তরকারিতে তেল বেশি ছিল। এগুলো তোমার বাপের বাড়ি থেকে গিফট নিয়ে আসো নাকি নাকি সব বিনা পয়সায় পাও? সরি স্যার, একদম মিস্টেক হয়ে গেছে। পরের বার খেয়াল রাখবো। গরম গরম পরোটা নিয়ে আসবো। আরে খাবার যখন খেতে বসেছি তখন তো পরোটা খাবোই, তাই না? নিয়ে আসছি। ভাই, পুরনো বাড়িতে থাকা মেয়েটার ব্যাপারে কি খবর এনেছিস? কি বলবো দিদি, আমি কিছু বলার আগেই ওই শয়তান লক্ষণ ওই মেয়েটার পুরো কুষ্টি বের করে জামাইবাবুকে দিয়ে দিয়েছে। এর মানে তুই কিচ্ছু জানিস না, তাই না? আরে এত রাগ করছো কেন দিদি? আমিও তো ওই মেয়েটার ব্যাপারে একটু আধটু খোঁজ খবর নিয়েছি। কোনো বিশাল বড় কোটিপতি বিজনেসম্যানের মেয়েও লন্ডন থেকে এখানে এসেছে, লন্ডন থেকে। কিছু একটা গড়বড় তো আছেই। এই মেয়েটাকে দেখলে কেন জানি না আমার ঝড় আসার আগের মুহূর্তটার কথা মনে পড়ে যাচ্ছে। কি আজে বাজে চিন্তা করো বলো তো দিদি? দই খাও, দই, মাথা ঠান্ডা থাকবে। চুপ কর, আমি একদম ঠিক ভাবছি। এবার তুই শোন, লন্ডন থেকে এসেছে, তাহলে এরকম একটা জায়গায় জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়িও কেন কিনবে? আরে দিদি কি আর বলবো, আজকালকার এই বড় লোকরা না সব সময় ইকো ফ্রেন্ডলি থাকতে চায়। আর এটাও হতে পারে ওই মেয়েটার শ্বাস প্রশ্বাসের অসুখ আছে আর চিকিৎসা করাতে এখানে এসেছে। শাট আপ, জাস্ট শাট আপ। যদি এটাই হয় তাহলে আনন্দর ফটো নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছে? কিছু একটা ব্যাপার তো আছে, তবে কি ব্যাপার সেটা আমি বের করেই ছাড়বো। না না, তোমার আসার দরকার নেই। আমি বললাম তো আমি নিজেই যাব, আমি কথা দিচ্ছি। চাটা আমার ঘরে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। কি খেয়ে যাচ্ছিস? চলো যা, খবর নেই, কাজে লেগে পড়। যখনই দেখি শুধু খাওয়া আর খাওয়া। প্রিয়া, ওরা যেন মন্দিরে না পৌঁছতে পারে। কি হলো? প্রিয়া, তোমার পা থেকে তো রক্ত বেরোচ্ছে। প্রিয়া তুমি একটা কাজ করো, তুমি যে করে হোক ওদের রাস্তা আটকাও। আমি মহাদেবের মন্দিরে গিয়ে পুজো সম্পন্ন করছি, ঠিক আছে? তুমি চিন্তা করো না নন্দিনী, আমি সব সামলে নেব।
তুমি কি আমাকে খুঁজছিলে? যে আজ বাড়িতে এসেছিল সে কি তোমার বন্ধু? I know, ও একটু you know. I know. But you know what? আমি সত্যি তোমার সাথে দেখা করতে চাইছিলাম। Really? Yeah. এখনো চন্দ্রোদয় হয়নি। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। চন্দ্রোদয় হয়ে গেছে, ধূত্রর দুধ গ্রহণ করার সময়ও হয়ে গেছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এমনিতে একটা ব্যাপার হলো, এই মেয়েটা কিন্তু খুবই ভালো মেয়ে, না হলে এত রাতে জঙ্গলে, তো আবার মহাদেবের পুজো। আরে কোন মেয়ে করে এটা? হ্যাঁ, আমার মা ওয়াজ রাইট, কিন্তু আমি দিনের বেলায় এনার বাড়িতে, তো আবার ওনার বাথরুমে। ক্ষমা করো ভগবান, ক্ষমা করো, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আর ভগবান, সরি তো আমি বলতেই পারি, বলো? ঠিক আছে, চলো সরি বলেই দিই। ছাড়ুন আমাকে, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আমি সেই জঙ্গলের রাস্তা থেকে দেখছি তুই ম্যাডামের পিছু নিচ্ছিস। তখন পুলিশকে জানালেই ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার নয়, এখানে তুই আমার হাতে মার খাবি আর পুলিশ স্টেশনে পুলিশদের হাতে মার খাবি। আরে মানুষ না দানব? আরে আমাকে মেরে ফেলতে চাও নাকি? সেটাই ভেবে নে। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ঘুষি আর লাথি ছাড়া কথা বলতে পারো না? দেখো আমি বলে দিচ্ছি, আমি বজরংবলীর খুব বড় ভক্ত আর ভায়োলেন্স একদম পছন্দ করি না। এত বিউটিফুল ফেসে যদি একবার হাত দিয়েছো না, তাহলে বজরংবলীও বাঁচাতে পারবে না।
এটা কি হচ্ছে এখানে? আর তুমি তুমি এখানেও চলে এসেছো আমার পিছু নিয়ে? ভালো হয়েছে যে ওকে আমি দেখে ফেলেছি, না হলে ও আজ তোমাকে পুজো করতেই দিত না। আরে এই আজে বাজে বকো না, বুঝেছো? আর হ্যাঁ নন্দিনী ম্যাডাম, আমি আপনার পুজোতে কোনো রকম বাধা দিতে আসিনি। সত্যি বলছি, ভগবানের দিব্যি করে বলছি। সে তো আমি সকালের জন্য সরি বলতে এসেছিলাম। এই সময় এইখানে? অন্তত মহাদেবের মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলো না। দেখুন নন্দিনী ম্যাডাম, আমি না মন্দিরে মিথ্যা কথা বলি না অন্য কোথাও। সে তো আমি আপনাকে অন্য মেয়ে ভেবেছিলাম, সেজন্য সরি বলতে এসেছিলাম, আর কিছুই না। আর যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয় তাহলে তাহলে আমি তোমাকে একটা প্রমিস করছি যে বিউটিফুল ফেসটা আছে না আমার, এটার কোনোদিনও দেখতে পাবেন না। ওকে? জয় বজরংবলী। হীরা, তোমার ওকে এত মারার কি দরকার ছিল? ওর মনোসংযোগটা ভাঙার দরকার ছিল, না হলে ও তোমার সত্যিটা পুরোপুরি জেনে ফেলতো। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু এই লড়াই যেটা আমার মনে হয়েছে সেটাই আমি করেছি। এখন তোমার ভালো লাগুক বা খারাপ। আচ্ছা ঠিক আছে বাবা, রাগ করছো কেন? শুধু মহাদেব করুন ও যেন ওর চেহারা আমাকে কখনো না দেখায়, আর যেন তাই হয়। কালো বেড়াল কোথাকার। নন্দিনী, তোমার পুজো শেষ হয়েছে? হ্যাঁ হীরা, আমার পুজো সম্পন্ন হয়েছে। আর তুমি জানো যে কালকে আমার রাজের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাও আবার তার বাড়িতে।